আজকে কথা বলবো অসাধারণ একটি মুভির গল্প নিয়ে। এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন, তারপরেও এটা এমন একটা মুভি যেটা বারবার দেখতে মন চাইবে। মুভির শুরুতেই আমরা স্কাই নামে একজন অসাধারণ শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এত বেশি টেস্টি হয় যে দূর দূরান্ত থেকেও তার রান্না খাওয়ার জন্য মানুষ ভিড় জমায়। অধীর আগ্রহে লাইন ধরে কাস্টমাররা তার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার রেস্টুরেন্ট এত বেশি জনপ্রিয় ছিল যে প্রায় মাঝে মধ্যেই মিডিয়ার লোকজন রিভিউ করতে চলে আসতো। স্কাই মূলত পুরনো দিনের রন্ধন প্রণালী ব্যবহার করে, যা তার খাবারকে আরো সুস্বাদু করে তোলে। তার কাটিং স্কিল আর রান্নার কৌশল দেখে সবাই অবাক হয়ে যেত। তবে এত ভালো শেফ হওয়ার পেছনে তার একটি হৃদয় বিদারক অতীত রয়েছে, যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সে ছোটবেলা থেকেই রান্নায় আগ্রহী ছিল। তার বাবা ছিল খুবই ভালো একজন রাঁধুনি। তার বয়স যখন মাত্র 10 বছর, তখন থেকেই তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করত। বলতো, তুমি এত বড় হয়ে গেছো কিন্তু এখনো নুডলসই রান্না করতে পারো না, তুমি কখনো রান্না শিখতে পারবে না। এক রাতে মিস্টার কো স্কাইকে রেখে চলে যায় তার কুকিং কেরিয়ার তৈরি করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করলেও তার বাবা কখনোই তাকে নিতে আসেনি। স্কাই সে সময় ভীষণ কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একদিন সে সবচেয়ে বড় রাঁধুনি হবে। তবে স্কাইয়ের বাবা মিস্টার কো বর্তমানে চায়নার একজন সবচেয়ে বড় মাস্টার শেফ। প্রচুর নামডাক ও সম্মান রয়েছে তার, আর তাকে চায়নার গড অফ কুকিং নামেও ডাকা হয়। কিন্তু এত বছর হয়ে গেল স্কাইয়ের বাবা কাউকে বলেনি যে তার একটি ছেলে সন্তান রয়েছে। মূলত এই কারণেই স্কাই তার বাবাকে এত ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন তৈরি করার পর যখন খাবার টেস্ট করতে চায়, তখন স্কাই তাদেরকে বলে, আমার কাছে সব কাস্টমারই এক, তাই খাবার খেতে হলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এরপর এক প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে। এই শুনে সে রেগে গিয়ে বলে, সংস্কারের জন্য কয়েক মাসের মধ্যেই তোমাদের এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে, তখন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। এই কথা শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অপরদিকে দেখানো হয় পল নামের একজন ফেমাস হ্যান্ডসাম একজন রাঁধুনিকে। পল শুধুমাত্র নামি দামি ও রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করত, আর তার একটি গার্লফ্রেন্ডও রয়েছে যার নাম মায়ো। সে হচ্ছে পলের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। পলের রান্না করা খাবার খেয়ে ফ্রান্সের লোকজন খুবই ইমপ্রেস হয়। তারপর পলকে ফ্রান্সের একটি বড় কোম্পানি তাদের চিফ শেফ হিসেবে তাকে নিয়োগ দিতে চায়, কিন্তু পল সেই অফার রিজেক্ট করে দেয়, কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। সে নিজ উদ্যোগে একটি রেস্টুরেন্ট খুলতে চায় চায়নাতে। তারপর দেখানো হয় পল চায়নায় ফিরে এসেছে। সে একটি মাছের বাজারে যায়। সেখানে এক দোকানে গিয়ে সব থেকে বড় মাছটি তাকে দিতে বলে, কিন্তু দোকানদার তাকে জানায় তার কাছে বড় কোনো মাছ নেই। কিছুক্ষণ পর স্কাই সেই দোকানে আসলে দোকানদার স্কাইকে বড় একটি মাছ বের করে দেয়। এই দেখে পল প্রচন্ড রেগে যায়। আসলে স্কাই ছিল ওই দোকানের রেগুলার কাস্টমার, এই জন্য দোকানদার পলকে মিথ্যা বলেছিল। যখন দোকানদার মাছটি স্কাইকে দিয়ে দেয়, তখন পল তাতে বাধা দেয়। এই দেখে দোকানদার মাছটি বরাবর অর্ধেক করে দুজনকে দিয়ে দেয়। এদিকে দেখা যায় অনেক বড় করে পলের রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে। কাস্টমাররাও তার রেস্টুরেন্টের প্রতি আকর্ষিত হচ্ছে। ফলে রেস্টুরেন্টের ভিতর ঢুকছে এবং রেস্টুরেন্টের ভিতর অনেক পরিপাটি ছিল এবং দামি দামি আসবাবপত্র দিয়ে সজ্জিত করা। কিন্তু প্রবলেম হচ্ছে তার অপোজিট পাশেই ছিল স্কাইয়ের রেস্টুরেন্ট। কাস্টমার কমে যেতে দেখলে স্কাইয়ের বন্ধুরা ঘোষণা করে দেয় আজ তাদের রেস্টুরেন্টে সমস্ত খাবার 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারটিতে সব কাস্টমারই স্কাইয়ের রেস্টুরেন্টের দিকে ঝুঁকে যায়। বিষয়টি পলের পছন্দ হয় না। পলের লোকজন এবং স্কাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপর পল এবং স্কাই যখন মুখোমুখি হয়, তখন আশেপাশের মানুষজন বলে ওঠে দুইজনের মধ্যে একটি কুকিং কম্পিটিশন করা হোক। প্রথমে দুইজন রাজি না হলেও সকলে জোরাজুরি এবং পুরনো ক্ষোভ থেকে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়, আর এর মধ্যেই তাদের ফিশ কাটিং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে পল তার কুল মুডস দেখাতে শুরু করে এবং খুব নিখুঁতভাবে একটি মাছ থেকে মাছের কাঁটা বের করে নেয়। পল কাঁটা বের করে মাছটি স্কাইয়ের দিকে ছুড়ে দেয়। স্কাইও একদম পারফেক্ট সাইজে সুন্দর করে মাছটিকে টুকরো টুকরো করে খুব দ্রুত ইউনিক একটি স্টাইলে স্কিন থেকে আলাদা করে দেখিয়ে দেয়। দুজনের এমন ট্যালেন্ট দেখে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে। ফলে রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদেরকে বলে, তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো। এই বলে তাদের দুজনকে হাত ফেলাতে বলে। তারপর দেখানো হয় একটি ইন্টারভিউতে বলছে চায়নার লোকেরা এখনো সেই আদিম যুগে বাস করছে। আধুনিক রান্নার কোনো শিক্ষাই নেই তাদের মাঝে। আমি ফ্রান্স থেকে এসেছি তাদেরকে আধুনিক রান্না শিক্ষা দেওয়ার জন্য। অপরদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে ইন্টারভিউটি দেখে
পলের কথা শুনে সে প্রচন্ড রেগে যায়, কারণ পল কথাগুলো স্কাইয়ের উদ্দেশ্যে বলছিল। এরপর দিন সকালে স্কাই বাজারে গিয়ে দেখতে পেল তার আগে থেকেই সেখান থেকে পল সবগুলো মাছ দ্বিগুণ দামে কিনে নিয়েছে। এতে স্কাই আরও রেগে যায়। দেখানো হয় স্কাই এবং পলকে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাদের দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে পাঠানো হবে, আর সেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কুয়ের সাথে লড়াই করতে হবে। স্কাই যখন জানতে পারে ফাইনালে তার বাবার বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে, তখন তার মুখ কালো হয়ে যায়, কারণ এখনো স্কাই তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে। স্কাইয়ের বন্ধুরা সবাই খুশিতে আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তারা এটা জানতো না যে মিস্টার কো হচ্ছে স্কাইয়ের বাবা। অপরদিকে দেখানো হয় একটি ইন্টারভিউতে মিস্টার কুয়ের সাথে স্কাইয়ের সম্পর্ক জিজ্ঞেস করা হচ্ছে, কারণ তাদের দুজনের সারনেম এক ছিল এবং তাদের চেহারাও মিল রয়েছে। এই প্রশ্ন শুনে মিস্টার কো অনেক রেগে যায়, বলে আমার কোনো ছেলে নেই। তারপর দিন পলের গার্লফ্রেন্ড এসে স্কাইকে তাদের রেস্টুরেন্টে ডিনার করার জন্য ইনভাইট করে। স্কাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে আর তার বান্ধবীকে নিয়ে তার রেস্টুরেন্টে যায়, কিন্তু এখানে পলের বদলে মেয়েও তাদের জন্য খাবার পরিবেশন করছিল। স্কাইকে সে দুইটি ডিশ খেতে দেয়, একটি ছিল ডিমের এবং অন্যটি ছিল গাছ এবং মাশরুমের মতন দেখতে কোনো একটি খাবার। আর ডিমটা ছিল খুবই টেস্টি, আর গাছের মতো দেখতে খাবারটি ছিল খুবই আধুনিক একটি ডিশ, যার মধ্যে পানি দিলে খাবারটি উপর দিকে চলে আসে। মেয়েও তাদেরকে বলে তোমরা হয়তো এই ধরনের খাবার এর আগে কখনো দেখোনি, এটি হচ্ছে ফলের স্পেশাল একটি ডিশ, যার জন্য সে পুরস্কার পেয়েছিল। এসব শুনে স্কাই কিচেনে গিয়ে পলের উপর রাগ দেখাতে থাকে আর বলে তুমি কি এটা প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকে ভালো? এর উত্তরে পল কিছু না বলে স্কাইকে একটি ডিশ রান্না করে খাওয়াতে বলে। স্কাই রাজি হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে একটি ডিশ সে ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে, কিন্তু পল সেই সেম ডিশটাই স্কাইয়ের থেকে অনেক কম সময়ে আধুনিকভাবে তৈরি করে স্কাইয়ের সামনে তুলে ধরে। আর স্কাই পলের রান্নার দিকে ঘ্রাণ নিতেই বুঝতে পারে রান্না অনেক ভালো হয়েছে। সে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। স্কাই চলে যাওয়ার পর পল স্কাইয়ের ডিশটা টেস্ট করে। স্কাই তার রেস্টুরেন্টে ফিরে মন খারাপ করে বসেছিল আর তার বাবার বলে যাওয়া শেষ কথাগুলো মনে করছিল, যখন তার বাবা বলেছিল তোমার মধ্যে শেফ হওয়ার কোনো যোগ্যতাই নেই। অন্যদিকে স্কাইয়ের বাবা তার বন্ধু মিস্টার হং এর সাথে দেখা করে। মিস্টার হং এর কাছেই সে স্কাইকে ছোটবেলা তাকে রেখে গিয়েছিল। মিস্টার হং একজন রাঁধুনি, সে স্কাইকে বড় করে তুলেছে এবং রান্না করা শিখিয়েছে। স্কাইয়ের বাবা বলে সে স্কাইকে দেখতে চায়, তাই সে তাকে ফোনে আসতে বলে। স্কাই সেখানে এসে তার বাবাকে দেখতে পায়, আর এত বছর পর সরাসরি তার বাবাকে দেখতে পেয়ে স্কাই শক্ত হয়ে যায়। মিস্টার কো স্কাইয়ের খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু স্কাই তাকে থামিয়ে দিয়ে বলে আমি আপনার ছেলে নই। ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন তাই না? মিস্টার কো স্কাইকে বলে আমাকে দেখো, আমি একজন সফল ব্যক্তি, আমি দুবার বিশ্বসেরা রাঁধুনির পুরস্কার পেয়েছি, কিন্তু তুমি হলে একটি পুরাতন গলির সামান্য একজন রাঁধুনি, এর বেশি কিছু না। তাই আগে নিজেকে প্রমাণ করো। এই শুনে স্কাই রেগে গিয়ে বলে আমি নিজেকে প্রমাণ করব। সফল হতে হলে নিষ্ঠুর হতে হয় না, সফল হয়ে গেলে অহংকারী হতে হয় না, এবং সে পুরাতন গলির সামান্য একজন রাঁধুনি হবে বিশ্বসেরা। এই বলে সে চলে যায়। তারপর সেই কুকিং কম্পিটিশন শুরু হয়। বিচারকেরা উপস্থিত হয়েছে সব থেকে ভালো শেফকে বেছে নেওয়ার জন্য। এখানে আমরা স্কাইয়ের বন্ধুদেরও দেখতে পাই, যারা স্কাইয়ের জন্য চিয়ার আপ করছিল। প্রথমে আমরা স্কাইয়ের রান্না করতে দেখি। স্কাই একটি চিকেনের চামড়া না কেটেই মাংস আলাদা করার টেকনিক দেখায়, যেটা দেখে সব অডিয়েন্স এবং বিচারকরা অবাক হয়ে যায়, আর সে তার নিজস্ব স্টাইলে রান্না করতে থাকে। অপরদিকে পল আধুনিক স্টাইলে রান্না করছিল। পল খুব অল্প সময়ে একটি সুইট ডিশ তৈরি করে ফেলে। নির্দিষ্ট সময়ের আগেই রান্না কমপ্লিট করে তার ডিশ বিচারকদের সামনে প্রেজেন্ট করে। অন্যদিকে স্কাই তার পুরনো স্টাইলে রান্না করছিল বিধায় তার প্রতিযোগিতার সম্পূর্ণ সময় প্রয়োজন পড়ে। ওর বিচারকরা তাদের খাবার টেস্ট করে। দুজনের খাবারই সমান টেস্ট ছিল, আর রেজাল্ট দেওয়া হলে দেখা যায় দুজনের নম্বরই সমান পেয়েছে, কিন্তু যে কোনো একজনকে জয়ী ঘোষণা করতে হবে। একজন বিচারক স্টেজে উঠে বলল রান্না হলো একটি আর্ট, আর এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। যেহেতু পল সময়ের আগেই ডিশটি তৈরি করেছে, তাই পলকেই জয়ী ঘোষণা করা হলো। এই শুনে স্কাইয়ের মন ভেঙে যায়, সে প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর এই অনুষ্ঠানটি মিস্টার কো বাসায় বসে দেখছিল। কম্পিটিশন হেরে যাওয়ায় স্কাই এতটাই ভেঙে পড়ে যে কয়দিন যাবৎ সে বাড়ি ফিরে যায় না। সমস্ত কাজকর্ম ফেলে কয়দিন ভিডিও গেম খেলে সময় কাটায়। একদিন মিস্টার হং তার কাছে আসে, স্কাইয়ের সাথে ভিডিও গেম খেলতে শুরু করে। তখন মিস্টার হং তাকে বলে জয়ী হওয়া কিংবা হেরে যাওয়া এটি একটি সাধারণ ঘটনা। হেরে যাওয়া মানে এই নয় যে তুমি আর কখনোই জিততে
জিততে পারবে না, তোমাকে পরবর্তী জেতার জন্য প্রস্তুত হতে হবে। মিস্টার হং এর কাছ থেকে আমরা জানতে পারি স্কাইয়ের রেস্টুরেন্টের মালিক হচ্ছে মিস্টার হং, এবং সেই রেস্টুরেন্টের সবাইকে তিনি রাস্তা থেকে তুলে এনেছেন। তিনি তাদেরকে এত বেশি ভালোবাসেন যে তাদের কথা চিন্তা করে তিনি বিয়েই করেননি। এরপর দেখানো হয় পল এবং তার পার্টনাররা তাদের আনন্দের মুহূর্তটা সেলিব্রেট করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পলের পার্টনার তাকে এমন একটি কথা শোনায় যেটা শুনে পল একদম হতাশ হয়ে যায়। তারা বলে কুকিং কম্পিটিশনের পরবর্তী রাউন্ড থেকে এক দলে দুজন করে কন্টেস্টেন্ট থাকবে, তাই তোমার বোতলে মেয়ে হবে প্রধান শেফ আর তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট, কারণ সে খুবই সুন্দরী এবং আকর্ষণীয়, ফলে আমাদের রেস্টুরেন্ট আরো বেশি পরিচিতি লাভ করবে। কিন্তু পল তাদেরকে বলে মেয়েও আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র, কম্পিটিশনে অংশগ্রহণ করার মতন দক্ষতা তার হয়ে ওঠেনি। ঠিক সে সময় মেয়েও 2টি স্যুপ নিয়ে এসে পলের সামনে দেয় আর বলে 2টি স্যুপ টেস্ট করে বলো কোনটার লবণ বেশি হয়েছে। এটা শুনে পল হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছে যে মেয়েও তার সিক্রেট রিভিল করে দিয়েছে। সেটা হলো পল রান্নায় তুখর হলেও তার স্বাদ নেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ খাবারটি নুনতা নাকি মিষ্টি এই বিষয়টি পল বুঝতে পারে না। মেয়েও বলে যে ব্যক্তি স্বাদ অনুভব করতে পারে না তার শেফ হওয়ার যোগ্যতা নেই। তারপর তারা পলের রেসিপির বইটিও নিয়ে নেয় এবং বলে এই বইয়ের মাধ্যমে যে কেউ তোমার রান্না করতে পারবে, তাই তোমাকে আমাদের প্রয়োজন নেই। আরেকজন পার্টনার বলে মেয়ের সাথে আমার রিলেশন চলছে, আমরা একে অপরকে পছন্দ করি। মেয়েও বলে তুমি কি ভেবেছো শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে এতদিন তোমার সাথে ছিলাম? আসলে আমি সবসময় ইন্টারন্যাশনাল পরিচিতি পেতে চেয়েছিলাম, আর এখন সেই সুযোগ পেয়েছি। পল মেয়ের মুখে এসব কথা শুনে ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। রাস্তার ধারে বসে পল একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছিল, আর সেখান দিয়ে যাওয়ার সময় স্কাই তাকে দেখতে পায়। স্কাই তাকে জিজ্ঞাসা করে আমি না হয় কম্পিটিশনে হেরেছি, কিন্তু তুমি তো হেরে যাওনি, তাহলে এভাবে কষ্ট প্রকাশ করছো কেন? পল তাকে সকল সত্য ঘটনা আর তার সিক্রেট বলে দেয় যে তার স্বাদ নেওয়ার ক্ষমতা নেই এবং তার পার্টনাররা তার সাথে বেইমানি করেছে। সেখানে থাকা মিস্টার কুয়ের একটি পোস্টার দেখিয়ে এসে বলে এই লোকটি আমার আইডল, একদিন ওনার মতন মাস্টার শেফ হতে চাই। এসব শুনে স্কাই তার সিক্রেট পলের সাথে শেয়ার করে দেয় আর বলে ছবির এই লোকটি হলো আমার বাবা। পল প্রথমে বিশ্বাস করতে না চাইলেও স্কাইয়ের সব ঘটনা শুনে সে পরে বিশ্বাস করে। স্কাই আরো বলে এই লোকটি খুব সেলফিশ একজন মানুষ, আমি চাই একটি বড় কম্পিটিশন জিততে এবং এই লোকটিকে দেখিয়ে দিতে। এরপর তারা দুজন মিলে কোয়ের পোস্টারে কাচের বোতল ছুঁড়ে তাদের ডিপ্রেশন দূর করার চেষ্টা করে, আর এভাবে দুজনের মধ্যে ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। এদিকে পলের পার্টনাররা স্কাইয়ের রেস্টুরেন্টে যায়। আমরা বুঝতে পারি তারা গল্পের শুরুতে দেখানো সেই প্রভাবশালী লোকটির সাথে এক হয়ে স্কাইয়ের রেস্টুরেন্টটি কিনে ফেলেছে, আর তারা মিস্টার হংকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে, কারণ খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটা ভেঙে সেখানে নতুন বিল্ডিং তৈরি করা হবে। তখনই স্কাই এবং পল সেখানে চলে আসে। পল তার পার্টনারদেরকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কম্পিটিশনের পরবর্তী রাউন্ডে মায়োকে আমার সাথে নেব না, কারণ আমার পার্টনার হবে স্কাই। এটা শুনে তারা পলকে বলে আমাদের কথা মতো কাজ না করলে আমরা তোমার কেরিয়ার ধ্বংস করে দেব। তখন ভীষণ রেগে গিয়ে পল আঘাত করে তার নাক ফাটিয়ে দেয়, আর সেখানে উপস্থিত সকলেই পলের এমন সাহসী উদ্যোগ আর পল এবং স্কাইয়ের একসঙ্গে দেখতে পেয়ে প্রচন্ড খুশি হয়। এর পর দিন আমরা দেখতে পাই দুজনে মিলে কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দুজনই একে অপরকে রান্নায় হেল্প করছিল। স্কাই ট্র্যাডিশনাল রন্ধন শিল্প পলকে শিখিয়ে দিচ্ছিল, আর পল আধুনিক রান্না শিখিয়ে দিচ্ছিল স্কাইকে। তাছাড়াও স্কাইকে পল এটা শেখাতে থাকে কিভাবে খাবারের স্বাদ নিতে হয়। মিস্টার হং তাদেরকে সাহায্য করছিল। সে একটি বাদামকে উড়ন্ত অবস্থায় দুটুকরো করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর এভাবেই তাদের মাঝে ভালো একটি বন্ডিং তৈরি হয়। তারপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়। এখানে অন্যান্য দেশ থেকে নামি দামি রন্ধন শিল্পীরা এসেছিল। প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা স্টার্ট হলে সবাই যে যার স্টাইলে রান্না করতে শুরু করে। সেখানে মেয়েকেও দেখা যায়। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করে বিচারকদের সামনে উপস্থিত করে। তারা খাবার টেস্ট করতে শুরু করে। রেজাল্ট দেওয়া হলে দেখা যায় স্কাই আর পল দুজনেই ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। এটা শুনে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায়, আর বিচারকরা তাদের দুজনের খাবার খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা এটাও বলে স্কাই এবং পল যে ডিশ তৈরি করেছে সেটা পৃথিবীতে অনেক কম সংখ্যক মানুষই সঠিকভাবে তৈরি করতে পারে। এরপর দেখানো হয় পরবর্তী রাউন্ডের জন্য দুজনেই বসে আলোচনা করছে, কিন্তু কম্পিটিশনের রুলস অনুযায়ী মিস্টার কোয়ের বিপক্ষে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন অংশগ্রহণ করতে পারবে। স্কাই পলকে বলে আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপরে, আমি জানি তুমি মিস্টার কোকে হারাতে পারবে। কিন্তু পল জানায় কম্পিটিশনের নেক্সট ধাপে সে নয় বরং স্কাই রান্না করবে, কারণ স্কাইয়ের উচিত তার বাবার মুখোমুখি হয়ে তাকে দেখিয়ে দেওয়া যে গলি থেকে উঠে আসা সাধারণ রাঁধুনিও বিশ্বসেরা হতে পারে। পল আরো বলে স্বাদ গ্রহণের অনুভূতি ছাড়া সে যে এত দূর পর্যন্ত আসতে পেরেছে এটাই তার জন্য অনেক বড় প্রাপ্তি। স্কাইকে পল অনেক উৎসাহ দিতে থাকে, আর স্কাই রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য।
জন্য। এরপর সেই দিনটি চলে আসে যেদিন স্কাই তার বাবার সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের রুলস ছিল 1 ঘন্টার মধ্যে তারা দুজন নিজের ইচ্ছা মতো যে কোনো ডিশ তৈরি করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয়, কিন্তু স্কাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে তার অতীতের ঘটনাগুলো স্মৃতিচারণ করছিল। আসলে ছোটবেলায় তার বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার পর এলাকার ছেলেরা অনেক বিরক্ত করত আর তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। স্কাই এসব ভাবছিল, আর তখনই মিস্টার কো স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে পানি ছুঁড়ে মারে আর বলে, দাঁড়িয়ে স্বপ্ন না দেখে রান্না করা শুরু করতে। তুমি কি করতে পারো আমি দেখতে চাই। এরপর স্কাই মনোযোগ দিয়ে রান্না শুরু করে দেয়, আর অন্যদিকে মিস্টার কো খুবই নিখুঁত একটি ডিশ তৈরি করছিল। 1 ঘন্টার মধ্যে তার রান্না কমপ্লিট হয়ে যায়। মিস্টার কো এমন একটি সুইট ডিশ তৈরি করেছে যেটা ছিল খুবই টেস্টি, আর ডিশটি দেখতেও অনেক চমৎকার। বিচারকরা ডিশটি দেখে অনেক অবাক হয় আর খাবার খেয়ে বরাবরের মতনই খুব উপভোগ করে। কিন্তু স্কাই বিচারকদের কাছে রান্নার ডিশটি না দিয়ে বরং তার বাবা মিস্টার কোয়ের সামনে নিয়ে যায়। আর এই ডিশটি ছিল আর কিছুই নয়, বরং সেটা ছিল একটি নুডলস। ছোটবেলা যেটা বারবার চেষ্টা করেও সে তৈরি করতে পারেনি, আর যার জন্য ছোটবেলায় তার বাবা বলতো, তুমি একটি সাধারণ নুডলসও তৈরি করতে পারো না, আমাকে বাবা বলে পরিচয় দেওয়ার যোগ্যতা তোমার নেই। আজ সে নুডলসটি স্কাই পারফেক্ট ভাবে তৈরি করে তার বাবার সামনে দাঁড়িয়েছে, আর সে তার বাবার হাতে নুডলসের বাটিটি দিয়ে সেখান থেকে চলে আসছিল। আর তার তৈরি এই নুডলস খেয়ে তার বাবা মুগ্ধ হয়ে যায় এবং তাকে ডেকে বলে, এত ভালো নুডলস আমি আর কখনোই খাইনি। এটা শুনে স্কাই মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ স্কাই কম্পিটিশনে জিততে আসেনি, সে এসেছে শুধুমাত্র তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে যে সেই ছোট্ট গলির ছোট্ট রাঁধুনিটাও বিশ্বমানের খাবার তৈরি করতে পারে। স্কাই চলে যাওয়ার পর মিস্টার কো পাগলের মতো ইমোশনাল হয়ে নুডলসটি খেতে থাকে এবং সে উপলব্ধি করে ছোটবেলা স্কাই তাকে কত বেশি মিস করেছে, আর কতটা ডেডিকেশন থাকলে রান্না করতে না পারা ছেলেটিও সেরা রাঁধুনি হতে পারে। মিস্টার কোয়ের এমন ইমোশন দেখে বিচারক সহ সকলেই বুঝতে পারে স্কাই তার একমাত্র সন্তান। সবশেষে দেখানো হয় স্কাইয়ের রেস্টুরেন্টে ঠিক আগের মতনই মানুষ ভিড় জমাচ্ছে। স্কাই আর তার বন্ধুরা সবাইকে খাবার সার্ভ করছে, আর এই রেস্টুরেন্টে এখন পলও যুক্ত হয়েছে। আর মিস্টার হং উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমাদের এই হোটেলটি 30 বছর পূর্ণ হয়েছে, আবার আস্থা এবং বিশ্বাসের সাথে আমরা 30 বছর অতিক্রম করেছি। সব সময় আমাদের লক্ষ্য এটাই ছিল, আমাদের কম মূল্যে সুস্বাদু খাবার খাওয়ানো। আর সরকার এই বিল্ডিংটা ভাঙার অনুমতি দেয়নি এবং আমরা তাদের কাছ থেকে এই জায়গাটা কিনে নিয়েছি, তাই ভবিষ্যতেও আপনাদেরকে এমন খাবার উপহার দিয়ে যাব। এই কথা শুনে সবাই খুব খুশি হয়। এখানেই এই অসাধারণ মুভিটি সমাপ্তি হয়। তো কেমন লাগলো আজকের অসাধারণ মুভিটি জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন সব মুভির এক্সপ্লেনেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।